যে পিছু লাগছে বিয়ে করে ছাড়ছে আর কি। আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। এই বুড়ি তোর সমস্যা কি? কোনোদিন মাফ করবে না তোমাদেরকে, কোনোদিন মাফ করবে না। আপনার কাছে মাফ চাই ভাই, হাত জোর করে। তো কি খবর পোলাপান, আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিওতে কিন্তু লাইলা প্রিন্স মামুনকে কিন্তু ঠিক মতন করা হবো। তো এদের কিন্তু নাটক কিন্তু কম বেশি কিন্তু সবাই দেখছো, তো আজকে নাটকটা কিন্তু একটু আলাদা হবে। মামুনের বিয়ের খবরে ভেঙে পড়েছেন টিকটকার লাইলা। এইগুলো নাটক দেখে কিন্তু জনি সিং এসে কিন্তু প্রিন্স মামুনকে কিন্তু জিজ্ঞাসা করলো যে তুই ভালোবাসি লাইলাকে বিয়ে করলি অনুজনকে, এটার কারণটা কি? আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি। এই হালে কিন্তু লাইলা কিন্তু ভালোবাসতো কিন্তু মা হিসাবে। কি বলছিস? এই মামুনের লাইলা মানুষ করার জন্য কি কি করছে আপনারা কি জানেন? চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর লাইলা ভাবি কিন্তু মামুনকে 4টা বছর কিন্তু বুকের দুধ খাইয়ে কিন্তু একবার লালন পালন করে বড় করে উঠাইছে। কি বলছিস? না মানে মার ভালোবাসাতে বড় করে উঠাইছে। 4 বছর আমার নষ্ট করছি, আমার লাইফের 4টা বছর নষ্ট করছি। ওহে ভেঞ্চো, তা তুমি 4টা বছর যে একটা বিল্ডিং এর নিচে দুজন যে একসাথে থাকছো, সবকিছু করছো, তখন মনে আসিল না? একদম বাম্পার মারছেন। বোন হিসেবে তার এক ছাদের নিচে থাকলেন, কিভাবে আপনি দর্শক তাকে প্রশ্ন করেন। এদিকে দেখো মামলা খাওয়ার পরে কিন্তু সে কিন্তু বলতেছে তাকে আগে জিজ্ঞেস করো। ছেলের সংসার ভেঙে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, এরকম মা না। লাইলা ভাবি এইবার কিন্তু তুমি আসল জায়গায় আইছো, তো তোমার কিন্তু অন্য একটা জায়গায় কিন্তু বিয়ে হয়েছিল, ওখানে কিন্তু তোমার একটা সন্তান আছে। আর তখন তোমার মনে আসিল না যে তুমি ওই সংসার ছেড়ে মামুনের কাছে আসলা? আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। তা আমি যতটুকু জানি তোমার কিন্তু অন্য আরেকটা জায়গায় কিন্তু বিয়ে হয়েছিল, আর ওখানে কিন্তু তোমার একটা বাচ্চা ছিল, তোমার হাজবেন্ড ছিল। তা ওরা কিন্তু তোমার জন্য কান্না করছে, তার জন্য কিন্তু আজকে তোমার আর মামুনের কিন্তু সংসার টিকলো না। যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? লাইলা ভাবি এটা কিন্তু একবারে ঠিক কথা বলছো, কারণ তুমিও কিন্তু অন্য একজনের সংসার কিন্তু সেরে এসেছিলে, তার জন্য কিন্তু তুমিও কিন্তু সুখী হতে পারো নাই। সঠিক বলে। তেমনি প্রিন্স মামুনও কিন্তু তোমাকে ছেড়ে সুখী হতে পারবে না। মানে এটা কোনো কথা? আর এই যে লাইলা ভাবি, তা তুমি কিন্তু চিল্লাই চিল্লাই কিন্তু বলতেছো তোমার বয়স কিন্তু 51 বছর, না মানে 51। প্রকৃত বয়স 51 বছর। এখন কিন্তু সবকিছু কিন্তু বোঝা গেছে, কারণ তুমি কিন্তু একটা 50 বছরের বুড়ি হয়ে একটা ছেলে 18 বছরের ছেলের সাথে কিভাবে থাকো? তুমি ধরেই ফেলে। আবারও মাফ চাই। আপনি বারবার বলেন তো যে আপনি জনসম্মুখীনে এসে মাফ চান, আপনার মামলা তুলে নিব, আপনাকে মাফ করে দিব। এই যে মাফ চান। এখনো যদি মামুনকে যদি মাপ না করা হয়, তাও কিন্তু আমি দোষ দিব মামুনের। ভাই এটা কিন্তু আমি একবার সত্যি কথা বললাম, কারণ তুমি যদি সবার সামনে লাইলারে যদি মা কয়ে তার পাও ধরে যদি মাপ চাও, তাও কিন্তু এই মামলাটা উঠবে না। এবার ঈদ অনেক সুন্দর কাটলো, এবার ঈদ পরিবার বর্গের সাথে কাটালাম। অথচ এখন দেখি লাইলা ভাবি কিন্তু মামুনকে একবারে ভুলে গেছে, না মানে মামুন নামের যে একটা ছেলে ছিল ওইটাও কিন্তু ও ভুলে গেছে। মিস করেন। এই মামুনটা আবার কে? তোমরা খালি আসার পর থেকে মামুন মামুন করতেছো, চিনতেছি না। হে ভ্যানচো, না না মানে তুমি তো এখান থেকে একবার তোমার নাটকটা দেখে একবার তুমি পাস, কারণ তুমি যেভাবে নাটকটা করতেছো ওই নাটক কিন্তু সিনেমাতে চলে। হজ করে আসছি, আল্লাহর পথে আসছি। এখন তো দেখি এইও ভালো হয়ে গেছে, তার এখন আমি কার পক্ষে নেব? আমি কার পক্ষে নেব না, আমি দুজনের গাছ ঠিক মতন করব। তবু সাইয়ার নম্বর থেকে বলেন কি?